আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা কিশোর উপন্যাস বোতল ভূত থেকে নবম পর্ব। ডিসেম্বর, পরীক্ষার মাস। বছরের মধ্যে সবচেয়ে খারাপ মাস কোনটা? ডিসেম্বর, পরীক্ষার মাস। এই মাসটা না থাকলে কেমন হতো? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপর জানুয়ারি, মাঝখানে ডিসেম্বরটা নেই। বোতল ভূতকে বললে হয় না? নিশ্চয়ই হয়। সে কিছু একটা করবেই, কিন্তু তাকে বলা যাচ্ছে না, কারণ বড় চাচা বোতল ভূত স্টিলের আলমিরায় বন্দি করে রেখেছেন। ফাইনাল পরীক্ষার আগে তাকে হাতে পাওয়ার সম্ভাবনা নেই। পরীক্ষার পরেও যে পাবো সে আশাও খুব ক্ষীণ। এরকম কেন হলো সেটা আগে বলে নেই। আমাকে আর অন্তুকে পড়ানোর জন্য নতুন একজন স্যার রাখা হয়েছে, মজিদ স্যার। এই স্যারের চেহারাটা খুব ভালো মানুষের মতো, কিন্তু মেজাজ আগুনের মতো। বাড়িতে ঢুকেই বিনা কারণে একটা হুঙ্কার দেন, তারপর বলেন, হোম টাস্কের খাতা আর বেদটা বের করো। কত ধানে কত চাল, আগে হিসাব নিয়ে নেই। আমরা ভয়ে ভয়ে হোম টাস্কের খাতা বের করি। পরবর্তী আধা ঘন্টা আমাদের উপর দিয়ে বড় ধরনের একটা সাইক্লোন বয়ে যায়। আমরা কান্নাকাটিও করি, তাতে লাভ হয় না। বড় চাচা হৃষ্টচিত্তে বলেন, ভালো মাস্টার দিয়েছি, এইবার টাইট হচ্ছে। মাস্টার আরও টাইট দাও, আরও। উৎসাহ পেয়ে মজিদ স্যার আরও টাইট দেন। আমরা চোখে অন্ধকার দেখি। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে অন্তু যা করল তা মোটেই দোষের নয়। 2 লাইনের একটা কবিতা লিখল, মজিদ স্যার, মজিদ স্যার, চোখে দেখি অন্ধকার। কবিতা লিখে সে থামল না। আমার কাছ থেকে বোতল ভূত কিছুক্ষণের জন্যে ধার করে নিয়ে চলে গেল ছাদে। তারপর খুব করুণ গলায় বোতল ভূতকে বলল, ও আমার প্রিয় বোতল ভূত, ও আমার লক্ষ্মী ভূত, ও আমার ময়না ভূত, তুমি মজিদ স্যারের পা ভাঙার একটা ব্যবস্থা করে দাও ভাই, যাতে সে আর আমাদের পড়াতে আসতে না পারে। অন্তু লক্ষ্য করেনি যে বড় চাচা ছাদের এক কোণায় সারা গায়ে অলিভ অয়েল মেখে রোদ তাপাচ্ছেন। সেখান থেকে তিনি মেঘ গর্জন করলেন, অন্তু এদিকে আয়। অন্তু এগিয়ে গেল, বোতলটা আমার কাছে দে। অন্তু বোতল দিল, কানে ধর। অন্তু কানে ধরল। বড় চাচা বললেন, শকুনের বদদোয়ায় গরু মরে না, বুঝলি? যদি মরতো, দেশে সব গরু মরে সাফ হয়ে যেত। বুঝতে পারলি? জি বুঝতে পারছি। কানে ধরে দাঁড়িয়ে থাক, আর আমি মজিদ মাস্টারকে খবর পাঠাচ্ছি। সে যেন আজ থেকে 2 বেলা আসে, সকালে একবার, সন্ধ্যায় একবার। যে রোগের যে দাওয়াই। মজিদ স্যারকে খবর পাঠাতে হলো না, তার বাড়ি থেকে খবর এসে পড়ল। কিছুক্ষণ আগে বাথরুমে পা পিছলে পড়ে তার পা ভেঙে গেছে। বড় চাচা অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। বোতল ভূতকে স্টিলের আলমিরায় তালাবদ্ধ করে রাখলেন। চাবি সবসময় তার কোমরে কালো সুতোর মধ্যে বাঁধা থাকে। সেই চাবি হাতে পাওয়ার কোনো উপায় নেই। অথচ এই মুহূর্তে বোতল ভূতকে আমাদের খুবই দরকার। না, আমাদের পরীক্ষার জন্যে নয়। পরীক্ষা যা হবার হবে, হয়তো ফেল করব, সেটাও ভালো। ফেল করলে রবীন্দ্রনাথ হবার একটা সম্ভাবনা থাকে। যারা সব পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয় তারা কবি সাহিত্যিক হতে পারে না, নিয়ম নেই। বোতল ভূতটা আমাদের দরকার পাশ ফেলের জন্যে নয়, অরু আপার জন্যে। অরু আপার বিয়ে ঠিকঠাক হয়ে যাচ্ছে, বড় চাচাই ব্যবস্থা করছেন। তার মতে মেয়েগুলির খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হয়, আর ছেলেগুলোকে দেরিতে, তাহলে সংসার সুখের হয়। অরু আপার বিয়ে করার মোটেই ইচ্ছে নেই। সে খুব কান্নাকাটিও করছে। বড় চাচা বলছেন, কেঁদে লাভ হবে না, আজ হোক কাল হোক বিয়ে তো করতেই হবে। আজ হলেই ক্ষতি কি? একদিন 4-5 জন ইয়া মোটা মোটা মহিলা এসে অরু আপাকে দেখে গেল। তাদের কি সব প্রশ্ন! গান বাজনা জানো? সেলাই জানো? রান্না বান্না কিছু শিখেছ? কোরআন শরীফ পড়তে পারো? বেজেরের নামাজ কয় রাকাত বলো তো?
ওর আপা দিন রাত কাঁদে। তার কত ইচ্ছা সে পড়াশোনা শেষ করে জাহাজে করে সারা পৃথিবী ঘুরবে। বেচারির জন্যে আমাদেরও মন খুব খারাপ। ওর আপা চলে গেলে বাড়ি অন্ধকার হয়ে যাবে। আমরা ঝগড়া করব কার সাথে, হাসি তামাশাই বা করব কার সাথে? শেষটায় যেদিন পান চিনি হবে সেই দিন কোনো উপায় না দেখে স্টিলের আলমিরায় মুখ লাগিয়ে বললাম, বোতল ভূত ভাই, একটা উপায় করো। কোনো কথা শুনবো না, উপায় তোমার করতেই হবে। এটা যদি করে দাও তাহলে আগামী 3 মাস তোমাকে আর বিরক্ত করব না। কথা দিচ্ছি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। পাঞ্জিনি উপলক্ষে পড়ুয়াপাকে সাজানো হচ্ছে। সাজাচ্ছেন আমার মেঝো মামি। আমরা দূরে বসে দেখছি। কাজল পরানোর সময় তিনি হঠাৎ অবাক হয়ে বললেন, তোর চোখগুলি এমন ফোলা ফোলা লাগছে কেন? মনে হচ্ছে ব্যাঙের চোখ। পড়ুয়াপা উত্তর দিল না। আমরা দেখলাম সত্যিই তাই। চোখ দুটি যেন ঠেলে বের হয়ে আসছে। সাজানো শেষ হবার পর সবার চোখ কপালে উঠে গেল। কি কুৎসিত যে দেখাচ্ছে, তাকানো যাচ্ছে না। আমার মা বিরক্ত হয়ে মেজো মামিকে বললেন, এটা কিরকম সাজ হলো? মেজো মামি বললেন, কোথায় যেন গন্ডগোল হয়ে গেছে। অসুবিধা নেই, আবার সাজানো হবে। এবার আরো বিশ্রী হলো। মনে হচ্ছে নীল শাড়ি পরে একটা বুড়ো বাদর বসে আছে, অথচ অরুয়াপা পরীর মতো সুন্দর। তৃতীয়বার সাজানোর সময় ছিল না। পাত্রপক্ষ এসে গেছে। অরুয়াপাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো। তারা ভূত দেখার মতো চমকে উঠল। একজন মহিলা জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? অরুয়াপা অবিকল বানরদের মতো কিসকিস করে বললেন, জাহানারা। নিজের গলা শুনে সে নিজেই অবাক। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বড় চাচা বারান্দায় গম্ভীর মুখে বসে রইলেন। একবার শুধু বললেন, ব্যাপারটা কি হয়েছে আমি বুঝতে পারছি। আমরাও খুব ভালো মতো বুঝতে পারছি। আমাদের আনন্দের সীমা নেই, কারণ বিয়ে ভেঙে গেছে, বরপক্ষের লোকজন চলে গেছে। পড়ুয়াপা হাসছে, কি সুন্দর দেখাচ্ছে তাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের কিশোর উপন্যাস বোতল ভূত থেকে ডিসেম্বর পরীক্ষার মাস। ধন্যবাদ সবাইকে।